يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এবারে রমাদান হোক আমাদের জন্য আলোকিত রমাদান। এটি কেবলমাত্র একটা স্লোগান নয়, বরং এটি রমাদানের রূহ। রমাদান কোরআন নাজিলের মাস, আর কোরআন তো জ্ঞানের আকর। কোরআন নূর, আলো। আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসছে, অর্থাৎ আলো এসছে, এবং স্পষ্ট কিতাব এসছে। অনেকের জীবনে রমাদান আসে এবং যায়, রোজা রাখে, কিন্তু তার ভেতরে অন্ধকার দূর হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের রমাদানকে আমরা জ্ঞানের রমাদানে রূপান্তরিত করতে পারি না। রোজার রমাদান থেকে এটিকে নূরের রমাদানে রূপান্তরিত করতে হবে। এবারে রমাদান আমাদের চরিত্রে কি পরিবর্তন আনতে পেরেছে সেটি নির্ভর করে আমি রমাদানের অথবা কোরআনের কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। কারণ যেই আবাদত জ্ঞানহীন সেটি একটা অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস বদলায় না, কিন্তু জ্ঞানে মানুষ বদলায়। দ্বিতীয়ত, প্রতিদিন একটি করে আয়াত পড়ুন, সে আয়াতের সামনে থমকে দাঁড়ান এবং প্রশ্ন করুন, এই আয়াত আমার ভেতরের কোন অন্ধকার দিকটি ইঙ্গিত করে দিচ্ছে এবং আমার ভেতরের কোন ভালো দিক অর্জন করার প্রতি আমাকে নির্দেশ দিচ্ছে। একটি আয়াতের নূর আপনার চরিত্রকে বদলে দেবে। জ্ঞান কেবলমাত্র এটি তথ্যের উপর নির্ভর করেই চলে না, জ্ঞান আমাদেরকে আমলে রূপান্তরিত করতে হয়। প্রতিদিন কমপক্ষে একটি ভালো কাজ করি এবং এটা অব্যাহতভাবে করি, সেটা ছোট হোক বা বড় হোক, এবং প্রতিদিন একটা ছোট অপরাধ বা গুনাহ, একটা খারাপ কাজ, এটা ছেড়ে দেই, সেটি বড় হোক বা ছোট হোক, এবং এটি অব্যাহত রাখি। রমাদানের এই কয়েকটি দিন যদি আমরা এটাকে চর্চা করতে পারি, তার রমাদানের পরেও আপনি দেখবেন এই অভ্যাস থেকে যাবে এবং এটা চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হবে এবং আমরা সত্যিকার অর্থে আলোকিত মানুষ হয়ে উঠব। আর এই গোটা রমাদান জুড়ে বাংলা ভিশনের পর্দায় আপনারা গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলোর যে আয়োজনটি দেখলেন, এই আয়োজন জুড়ে আমাদের প্রতিযোগীরা যে তেলাওয়াতগুলো করে গেল, ভিন্ন ভিন্ন কণ্ঠে, ভিন্ন ভিন্ন আওয়াজে এবং ভিন্ন ভিন্ন প্রতিযোগীদের উপস্থাপনায় একই বক্তব্য এসছে। কণ্ঠ ছিল ভিন্ন কিন্তু বক্তব্য ছিল এক, কনটেক্সট ছিল ভিন্ন কিন্তু টেক্সট সেম, মেসেজ ইজ সেম, একই বক্তব্য। আমরা পঞ্চম রাউন্ড শেষে পেয়ে গিয়েছিলাম সেরা 10 প্রতিযোগীকে, যাদেরকে আমরা সমান দুটো ভাগে বিভক্ত করেছি ষষ্ঠ রাউন্ডে এসে। আজকে আমাদের এই প্রতিযোগিতায় যে সকল বন্ধুরা তেলাওয়াত নিয়ে আসছেন, অর্থাৎ ষষ্ঠ রাউন্ডের প্রথম দল, চলুন আমরা তাদেরকে জেনে নেই। আল্লাহ 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 আল্লাহ। ষষ্ঠ রাউন্ডের এ হচ্ছে প্রথম দল, তাদের তেলাওয়াত আমরা শুনবো, কিন্তু আমাদের বিচারিক প্যানেলে যে সকল বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্যে এবং তাদের তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসির আমাদেরকে জানানোর জন্য যিনি বিজ্ঞ মুফাসসির হিসেবে রয়েছেন, চলুন আমরা এবার এক নজরে তাদেরকে দেখে নিই। আল্লাহ 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 আল্লাহ। চলুন তাহলে আমরা চলে যাই তেলাওয়াতের ভুবনে। আজকের প্রথম প্রতিযোগী হিসেবে যাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন যশোরের যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ আফফান বিন খুরশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রতিযোগী, এবার প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। তোমরা যখন স্টেজে আসবে তখন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাদেরকে কোরআনুল কারীমের একটি আয়াত উল্লেখ করে বলবেন এই আয়াতের ঠিক পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করে যাওয়ার জন্য। তাহলে আজকের প্রতিযোগিতা শুরু হোক ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون. قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون. وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين. وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين. إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون. حسبك. صدق الله العظيم. الله মাশাআল্লাহ, একই রকম সদা সর্বদা। আমরা নাজির মাহমুদ ভাই আপনার মন্তব্য শুনবো। আমি আসলে আশ্চর্য হই যখন আমরা তাদেরকে এক আয়াত বলে তার পূর্বের আয়াত তিলাওয়াত করতে পারি। ঠিক, এটা আসলে মিরাকল। আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহা অন্তত নামাজেও পড়লে আমরা অন্তত ৩৫-৪০ বার পড়ি। জি, এটাও যদি আমাকে কাউকে বলা হয় যে তুমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পূর্বের আয়াত কি,
তো আমরা একটু হিমশিম খেয়ে যাই। আমাকে প্রথম থেকে পড়ে আসতে হবে। পড়ে আসতে হবে। আর কোরআনুল কারিমের এত বড় একটা গ্রন্থ, এখানে যে কোনো এক জায়গা থেকে আমরা তাদেরকে বলতেছি আনবিলিভেবল, আল্লাহ আকবার। এটা দেরি করতেছে না, সাথে সাথে সেখান থেকে তারা তার পূর্বের আয়াত একদম স্ক্যানিং করে, পুরো কোরআন স্ক্যানিং করে তারা সাথে সাথে বলে ফেলতেছে। মানে কতটা ইয়াদ থাকলে, কতটা দক্ষতা, মুখস্থ শক্তি বেশি থাকলে এটা সম্ভব। সারা পৃথিবীতে অন্য কোনো গ্রন্থের কিন্তু হাফেজ নেই, একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না, কিন্তু কোরআনুল কারিমের 2 কোটির উপরে হাফেজ আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কোরআন রক্ষা করবেন এটা হলো তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে অনেক বড় করুক, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। তেলাওয়া খুব সুন্দর হয়েছে। আমি একটি কথা বলি, সেটা হলো আন্তর্জাতিক প্রতিযোগিতা যেগুলি হয় দুবাই, সৌদি আরব, কাতার, মিশর, জর্দান, সেখানে প্রথমে যারা অন্য প্রতিযোগী আসে তারা বলে যে বাংলাদেশি প্রতিযোগী আসছে কিনা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এবং তারা বলে যে বাংলাদেশি প্রতিযোগীদের কোরআন শরীফ খুব জবরদস্ত মুখস্থ। সুবহানাল্লাহ। এবং আমি আরও একটা কথা বলি, যেমন আমরা বিভিন্ন জায়গার মধ্যে যখন বিদেশে যাই তখন দেখি যে আমাদের যেই মানের ছাত্রগুলি এখানে ঝরে যাচ্ছে, কতক সময় দেখা যায় সেই মানের প্রতিযোগীগুলি তারা পুরস্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আলেম উলামা এবং বিভিন্নভাবে যে আমরা কোরআনের খেদমত এই দেশে চর্চা হচ্ছে তার একটা বড় আলামত, তার একটা বড় লক্ষণ। আল্লাহ পাক রব্বুল তাকে কোরআনের খাদেম হওয়ার জন্য, কোরআনের দায়ী হওয়ার জন্য আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শেখ নেসার আহমদ নাসিরি। অসাধারণ তেলাওয়াত, শুনতে মনে যাচ্ছিল সে আগের পূর্বে যা পড়েছিল আজকে আরও ভালো পড়েছে। আলহামদুলিল্লাহ। মানে দিন যতই যাচ্ছে ততই তার তেলাওয়াত সুন্দর হচ্ছে। আমি মনে করি এই যে বাচ্চারা যেভাবে কোরআন ইয়াদ করছে এই পবিত্র কোরআন আলোর মাধ্যমে, এবং আপনারা যারা কষ্ট করতেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে, প্রতিযোগীদেরকে, বিচারকদেরকে এবং বিশেষ করে আমাদের যিনি এটা স্বপ্নদ্রষ্টা প্রফেসর মুক্তার ভাইকে আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে একই কল্যাণ দান করুন, সবাইকে আল্লাহ তাআলা। আমিন। আমি তার জন্য একটা ছোট্ট মোলাহাজা বলবো, যেহেতু তাকে বিশ্বজয় করতে হবে বাংলা বেশন থেকে ইনশাআল্লাহ। সে পড়ছিল ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামা। সে যদি নাফাকান ফিল আরদ ওয়াকফ করত সুন্দর হইতো, অথবা নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, তাহলে সুন্দর হতো। জি। তো ওয়াকফের দিকে আরো খেয়াল করবে ইনশাআল্লাহ, তোমার দ্বারা একদিন বিশ্বজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা একটা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ আফফান বিন খুরশিদ পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মূলত বস্তুবাদী যারা, পরকালে যারা অবিশ্বাসী, যখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করানো হবে তখন কিন্তু তারা অকপটে স্বীকার করবে কোরআন সত্য, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই স্বীকারোক্তি কিন্তু তারা দিবে। কিন্তু হঠাৎ যখন তাদেরকে আযাবে পাকড়াও করবে তখন তাদের আফসোস করা ছাড়া আর কোনো গতি নেই। ইয়া হাসরাতানা, হায় আফসোস। আরেকটা চমৎকার বার্তা আছে, সেটি হচ্ছে আখিরাত হচ্ছে মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ ভীরু বান্দা বান্দি, তাদের জন্য আখিরাতই হচ্ছে আসল ঠিকানা। সুতরাং আমরা পার্থিব জীবনের চাকচিক্যে পড়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে যে, হে রাসূল, আল্লাহ বলছেন যে আমি জানি তাদের কথা আপনাকে কষ্ট দেয়, তারা শুধু আপনাকে মিথ্যাবাদী বলে না, বরং তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ যেন আমাদের সবাইকে আখিরাত কেন্দ্রিক জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমাকে সামনে রেখে আমাদের দর্শকদের জন্য একটা হিলিং থট দিতে চাই। প্রিয় দর্শক, যদি এমন হয় যে আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, অথবা আল্লাহ থেকে দূরে থাকতে থাকতে এখন হৃদয়টা ক্লান্ত, তাহলে আজই আল্লাহর কাছে ফিরে আসুন। এই আয়াতগুলো আপনাকে আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসুক। আমরা যতই আল্লাহর থেকে দূরে সরে যাব ততই ক্লান্ত হব, আর যত আল্লাহর কাছে আসব তত প্রাণবন্ত থাকব। এটাই বাস্তবতা। এ কারণে দেখবেন যারা আল্লাহ থেকে দূরে সরে যায় তাদের মধ্যে প্রচুর পরিমাণ হতাশা, জীবন সম্পর্কে তাদের অনেক অভিযোগ, মানুষের বিরুদ্ধে তাদের প্রচুর পরিমাণ হিংসা বিদ্বেষ, এবং এদের মধ্যে আত্মহত্যার রেটটা অনেক বেশি। কিন্তু আপনি কোথাও শুনবেন না প্রচণ্ড আল্লাহওয়ালা দিনদার কোনো মানুষ আত্মহত্যা করেছে, কখনো শুনবেন না। এটা পৃথিবীব্যাপী কোথাও হয় না। কারণ আল্লাহর উপর যাদের তাওয়াক্কুল আছে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহ তাদেরকে রক্ষা করেনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুহিবুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একটু কঠিন পরীক্ষা, তাই না? মোটেই না, খুবই সিম্পল না? ঠিক আগের আয়াত থেকে তেলাওয়াত করতে হবে, এই তো ইনশাআল্লাহ খুবই ইজি। ইয়াসসারাল্লাহু আমরাক। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم لقوم يتفكرون. والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير. والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون. والله جعل لكم من أنفسكم أزواجا والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. ويعبدون من دون الله ما لا يملك لهم
السماوات والأرض شيئا ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون আবার বলেন ফাহুয়া ইউনফিকু فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون হাসবুক صدق الله العظيم মহিবুল্লাহ, আপনার কাছে আপনার মাঝে আমি দুটো জিনিস খুঁজি। আপনি যখন মধ্যখানে টান দেন সেটা আমার হৃদয়ে গিয়ে একটা টান লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কখনো ভেঙে পড়েন না। আপনি যে গতিতে তেলাওয়াত করেন সে গতিতে আপনি তেলাওয়াত করতে থাকেন। এই যে একটা তাওয়াক্কুল, অপরিসীম ভরসা আল্লাহর প্রতি, এটা সত্যিকার অর্থে আমাকে মুগ্ধ করে। অসাধারণ তেলাওয়াত আপনার। আমরা একটু বিচারক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। আর মাঝে মাঝে কিছু সন্দেহ হওয়া বা টুকিটাকি একটু সমস্যা হয়ে যাওয়াটা, এটা কোরআনুল কারীমের মুজিজা। আর সে কিন্তু নিজেই সব ঠিক করে নিয়েছে। ঠিক করে নিয়েছে। তো সেজন্য তাদের প্রশংসা আমরা আমাদের ভাষায় বলে শেষ করতে পারবো না। তোমার জন্য পরামর্শ, আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে বেশি বেশি, সেজদায় অবনত হতে হবে এবং চোখের পানি ছেড়ে দিতে হবে যে আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমার চলার কোনো যোগ্যতা নেই, আমি পারবো না। যতটুকু উঠাচ্ছেন সব কিছু আপনার রহম ও করম ছাড়া আর কিছুই নয়। জাযাকুমুল্লাহ খায়ের। মুক্তার ভাই, আমি বলবো যে সারা বাংলাদেশ থেকে আমরা 30-35 হাজার ছেলের মধ্যে মাত্র 30 জনকে বেছে নিয়েছি, তার মধ্যে সে একজন। এরপরে দেখেন 5টা রাউন্ড শেষ হয়ে গিয়েছে, 6ষ্ঠ রাউন্ডে পর্যন্ত সে আছে। এটা কিন্তু বিশাল একটা কৃতিত্বের বিষয়। এরপরে আজকের যে প্রশ্ন, এটা আমি সারা ওয়ার্ল্ডের প্রতিযোগিতাগুলো দেখি এবং আমার একবার দুবাই প্রতিযোগিতায় যাওয়ারও সুযোগ হয়েছে। এরকম কঠিন পরীক্ষা কোথাও নেওয়া হয় না। জি, এটা একটা অন্যরকম একটা পরীক্ষা, যে পূর্বের আয়াত থেকে তোমরা পড়ো, এটা কোথাও নেওয়া হয় না। তো আমরা এই পরীক্ষাটা নিচ্ছি এবং ও কিন্তু সেটা ধরতে পেরেছে। এরপরে পড়ার ভিতরে যে সামান্য ত্রুটি হয়েছে, আবার নিজেও সেটা সংশোধন করে নিয়েছে। সে আসলে অনেক যোগ্য একজন হাফেজ, এই বয়সে এত ভালো একজন হাফেজ হয়েছে। এরপরে যেটা হয়েছে এটা তাকদীরের ফয়সালা, তোমার ঘাবড়ানোর কিছু নাই। বিচারকরা কি ফয়সালা করেন দেখো। এরপরে যদি তোমাকে এখান থেকে বিদায় নিতেই হয়, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে যে আল্লাহর পক্ষ থেকে এটাই তোমার ফয়সালা ছিল, আর এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাই হলো মুমিন ব্যক্তির লক্ষণ। আল্লাহুম্মা আমিন। মুফতি মহিবুল্লাহিল বাকি। তেলাওয়াত অনবদ্য তেলাওয়াত, এতে তো কোনো সন্দেহ নেই। তবে আটকানো এটাও একটা কোরআনের মুজিজা, এবং এই যদি না আটকাইতো তাহলে আমরা প্রতিযোগীদের মধ্যে তারতম্যও করা আমাদের জন্য মুশকিল হয়ে যেত। এটা আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত। ওভারঅল এইগুলি হলো এক্সিলেন্ট। এবং আমি নিজেকে নিজে বলি যে আমরা এই অবস্থায় থাকতে আমরা দেখে দেখে কোরআন শরীফ শুদ্ধ করে করতে পারতাম না। ওর বয়স কিন্তু এখন মাত্র 8। আল্লাহর কি রহমত, তারা এখন 30 পারাই মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। একটা জিনিস কিন্তু এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়, তারা এখন যে পর্যায়ে লেখাপড়া করেছে, এই ধারাবাহিকতা যদি তারা রক্ষা করতে পারে তাহলে দেখবেন তারা একদিন বিশ্বের মধ্যে আলোচিত একজন বড় আলেম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। কারি আব্দুল মালিক। মুহিব্বুল্লাহ
এই প্রতিযোগিতার সবচাইতে কনিষ্ঠ ছোট প্রতিযোগী। তো ও যখন পড়ে, আপনি যেটা বলেছিলেন যে ও যে উঁচু আওয়াজে একটা টান দিয়ে উঠে যে ভাঙা দেয় কতগুলো, জি। কারুকাজ দেয়, জি। কেরাতের ভাষায় এটাকে বলে কারুকাজ। এই কারুকাজটা যখন সে দেয় তখন আমি ওর সাথে সাথে এটা পড়ি। কেন আল্লাহু পড়ি? যে আমার কাছে মনে হয় যে আমি যদি এরকম করে দিতে পারি তাহলে আমার কাছেও ভালো লাগবে। আসলে যেহেতু আমি সুর নিয়ে কাজ করি, কোরআনের তেলাওয়াতের সুর নিয়ে কাজ করি, তো তার এই কাজগুলো, কারুকার্যগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমি শেখার চেষ্টা করি এখান থেকে। তো সেই হিসাব করলে মুহিবুল্লাহ আমার উস্তাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহিবুল্লাহকে কবুল করুক, আমরা সকলে তার জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ মহিবুল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার শুরুতেই মৌমাছির বিবরণ রয়েছে। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, বিজ্ঞানময় এই কোরআন 1450 বছর পূর্বে মধুর ব্যাপারে যে কথা বলেছে, আজকের মেডিকেল সায়েন্স গবেষণা করে 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 সেই কথাই বলছে। ফিহি শিফাউল লিন্নাস, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে সেই বার্তাই দিচ্ছে। এরপরে আল্লাহর কুদরত, আল্লাহ মানুষকে সৃষ্টি করেন, মৃত্যু দেন, আবার এই যে যৌবনের কিছু কারুকাজ, যৌবনের উন্মাদনা, টকবকে খুন, এরপরে আবার সেই বার্ধক্যে ফিরে যাওয়া, সেই বাচ্চা সুলভ আচরণ। এরপরে আল্লাহ পাক বলেন আমাদেরকে যে নাজ নেয়ামত দিয়েছেন, নাতি নাতনি দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন। সর্বশেষ মূর্তির অসারতা বর্ণনা করা হয়েছে এবং চমৎকার একটি এক্সাম্পল দিয়ে মূর্তির অসারতা এটা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার, কোরআনকে আঁকড়ে ধরার, কোরআন অনুযায়ী জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমাকে নিয়ে আমরা একটা দর্শকদের সাথে একটা কথা বলতে চাই। বেশ কিছুদিন আগে একজন বোন এসে তিনি কাঁদছিলেন। তা আমি বললাম যে আপনি কাঁদছেন কেন, কী বলবেন বলেন। তো বলে যে আমার একটা ছেলে, ওকে আমি কোরআন হাফেজ বানিয়েছি এবং ওর জন্য একটু আপনার কাছে দোয়া চাইতে এসেছি। বলে কী বলেন, কাহিনীটা কি? বলে ওকে আমি প্রতিদিন নিয়ে বসি, ওর কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনি আর আমি কাঁদি তেলাওয়াত শুনি, এবং আমি তখন বলতে থাকি আল্লাহ আমার ছেলেটাকে বড় আলেম বানাতে চাই, এখন কোন পথে তাকে আলেম বানাবো। আমি বোনের কথা শুনে আই বিকেম ইমোশনাল। আমি ভাবছিলাম যে হাজারো বোনেরা তাদের সন্তানদেরকে তারা গান শেখান, কিন্তু এই বোন তাদের মধ্য থেকে নক্ষত্র। তার সন্তানের কাছ থেকে তিনি কোরআন তেলাওয়াত শোনেন এবং এটা তার চোখকে শান্ত করে দেয়, অন্তরকে প্রশান্ত করে দেয়। মহিবুল্লাহর এমনই সন্তান যারা তাদের মাদের জন্য রত্ন, এবং মায়েদেরকে রত্ন গর্বা করার জন্যে এরা আসলে যথেষ্ট। তোমার তেলাওয়াত আজকে অনেক ভালো ছিল, তোমার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্মরণ করে দিচ্ছি প্রতিযোগিতার এবারের টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ আর পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। বিশেষ সহযোগী স্পন্সর মনফিল্মস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের জন্য, এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, লিঙ্ক 3 টেকনোলজিস এবং গোল্ডমার্ক বিস্কুট। আমরা এই মুহূর্তে যাবো একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন
যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আল-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজিদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আল-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ, কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার? গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকেজ। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফোরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং, যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah, 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 Allah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি ইন অ্যাসোসিয়েশন উইথ মন্ট্রিমস লিমিটেড। দর্শক, এবার ডেকে নিচ্ছি চাঁদপুর থেকে আগত নারায়ণগঞ্জের মারকাজুল মদিনা এর ছাত্র হাফেজ তলহা ইসলাম আউনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার কাছ থেকে চমৎকার একটা তেলাওয়াত শুনতে চাই আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার তৌফিক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমিন। Allah, 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 Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه
دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه عليم بذات الصدور. আয়াতের শুরু থেকে পড়তে হবে, তুমি ঠিকই আগে পড়েছো, তবে আয়াতের শুরু থেকে পড়ো। إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور. وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله. قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل الله أعبد مخلصا له ديني. حسبك. صدق الله مولانا العظيم. الله الله الله
একেবারে অনবদ্য। আপনি যখন তেলাওয়াত করেন তখন আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে স্পেশালি রহমত করেন। কেউ যদি আল্লাহর প্রতি দাঁড়িয়ে থাকে তাহলে ফেরেশতারা তাকে সাহায্য করেন, তাকে সাহস যোগান এবং তাকে বলেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। ফেরেশতারা তাকে দাঁড় করিয়ে রাখেন। আমরা আমাদের বিচারিক প্যানেলের কাছে যাচ্ছি মন্তব্য শোনার জন্য। আল্লাহু আকবার। আপনি কি খেয়াল করছেন আমি যখন তাকে বলেছি ওয়াইদা মাসাল ইনসানা, এর আগের আয়াত পড়ো, তার কাছে তো আমাদের গুল গুল আয়াতের কোনো ছবি তার মাথার মধ্যে নেই। না না না, আছে কি এর আগের বাক্য কোনটা? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তার আগের এতটুকু মনে আছে। আমি যে আবার বলছি না, আর একটু পুরো আয়াত থেকে পড়ো, সঙ্গে সঙ্গে সে আবার ওইদিকে চলে গেছে। কারণ তার কাছে তো আমাদের মতো আয়াতের কোনো নকশা তার মধ্যে নাই। না, সে কিভাবে এটা ধরতে পারলো? আমি চোখের পানি চলে আসছে। এটা আল্লাহর কুদরত এবং সে যে কোরআনের পিছনে মেহনত করেছে তার ফলাফল। আমি আল্লাহর কাছে দোয়া করি সে কোরআনের সাথেই তার শেষ জীবন পর্যন্ত থাকুক এবং আল্লাহ যেন তাকে কোরআনের সহি অর্থে আল্লাহ যেন তাকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি একটু আপনার সাথে একটা জিনিস ওকে জিজ্ঞেস করতে চাইছি। ভাইয়া, তুমি কত বছর আগে হিফজ শেষ করেছো? কত বছর আগে? 3 বছর। 3 বছর। এখনো তুমি প্রতিদিন কত পারা করে পড়ো? 10 পারা। এটা চিন্তা করা যায়, মানে এখনো প্রতিদিন 10 পারা করে পড়ে। ওদের রুটিনটা কি আমার কাছে অবাক লাগে, এরকম রুটিন। এটার পিছনে আসলে তার ওস্তাদের মেহনত সবচেয়ে বেশি। এই যে এইভাবে তাকে মুখস্থ করানো, যে আমরা যে আয়াত পড়তে বলছি তার আগের বাক্যটা সে কিন্তু তার মনে আছে, সেখান থেকে সে বলে ফেলেছে। উনি যখন বলেছে না ওইখানে না, আয়াতের প্রথম থেকে বলো, তাও সে বলে ফেলেছে। তার মানে এই ছেলেটাকে আজকে এই পর্যায়ে আসার পিছনে মা বাবার তো একটা আলাদা অবদান আছে। মা বাবা তা আসার দুনিয়াতে আসার পিছনে তাদের যে অবদান সেটা আছে, কিন্তু ওস্তাদের অবদানটা হলো তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসা। ঠিক আল্লাহ পাকের মেহেরবানি, সাথে সাথে ওস্তাদের এই যে বিষয় মানে মেহনত, এটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তোমাকে, তোমার ওস্তাদ এবং তোমাদের মা বাবা আল্লাহ সবাইকে যেন কবুল করেন, সাথে সাথে আমাদেরকেও যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম শেখ নেসার আহমদ নাসিরি। অসাধারণ তেলাওয়াত। আমাদের চোখ আছে, ওর চোখ নেই। দর্শক মণ্ডলী যারা তার তেলাওয়াত শুনতেছে তারাও কিন্তু ভাবতেছে যে আমাদের তো আল্লাহ চোখ দিয়েছে, তো আমরা কি করছি? আর তার চোখ নেই, সে সমস্ত কোরআন তো মুখস্থ করেছে, ছোট্ট একটি বাক্য বলে দিয়েছে, তার আগের বাক্যটা কি সে বের করে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের বিষয় ছাড়া আর কিছুই না, এটা একটা মুজিজা, কোরআনের মুজিজা। এটা আল্লাহ পাক নিজ কুদরতে তাকে এই কোরআন দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার থেকে দেখে অনেক মা, অনেক বাবা চিন্তা করবে আমার চোখওয়ালা সন্তানকে আমি কোরআনে হাফেজ বানাবো। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আপনাদের প্রাপ্তি। আল্লাহ পাক তাকে বিশ্ববরণ্য একজন আলিম হিসেবে কবুল করেন, সেই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। উস্তাদ আপনার কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ তালহা ইসলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদের জন্য বেশ কিছু বার্তা রয়েছে। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের কথা শ্রবণ করে শুনে বা অন্যের নির্দেশ পালন করতে গিয়ে নিজের আখিরাতকে বিসর্জন করে দেয়, অন্যের কথা শুনে পাপাচারে লিপ্ত হয়। তাদের জন্য একটা কঠোর বার্তা আছে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের দিবসে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আমাদের আরেকটা খারাপ অভ্যাস আছে, আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, যখন আমাদের সুসময় আসে তখন আমরা আল্লাহকে ভুলে যাই। এই নেচার আমাদের হওয়া উচিত নয়। তার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইলমের শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আর মনে হয় এই হাফেজদের কথাই তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন, আম্মান হুয়া কারিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেসেজগুলো যেন আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। রব আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। আসলে এই যে এদের তেলাওয়াতের এই মান অথবা কোরআন তেলাওয়াতের এই যে মর্যাদা, এর পেছনে আমরা বারবারই বলেছি, এখানে মায়ের অশ্রু আছে, বাবার দৌড়ানি আছে এবং ওস্তাদের অক্লান্ত মেহনত আছে। এসবগুলো মিলিয়েই আমরা আজকের এ তলহাদেরকে এখানে পাই। তো সেখানে
আমরা যারা বাবা মা যারা আছি, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সন্তানদের জন্যেও আমরা কি এরকম কোনো পরিবেশ আমরা তৈরি করছি কি না। এখন আপনাদেরকে হিলিং থটে এই কথাটা বলতে চাই, প্রিয় বোনেরা ভাইয়েরা, আপনাদের সন্তানের ব্যাপারে আমাদের কাছে কত অভিযোগ অথবা কত ধরনের পরামর্শের জন্য আসেন, হাজারো প্রতিদিন এরকম শত শত টেক্সট মেসেজ, ফোন কল। কিন্তু আমরা আপনাদেরকে একটি কথা বলতে চাই বিশাল মঞ্চ থেকে, যে কোরআন তাদের হাতে তুলে দিন। এই কোরআনই তাদেরকে ছায়া দেবে, মানুষ বানাবে, কারণ এই কোরআন মানুষকে মানুষ বানানোর জন্য এসছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নেত্রকোনার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ জাওয়াদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলে এমনি ভালো লাগে, কারণ আপনি খুব হাসি খুশি থাকেন সব সময়। তাহলে আজকে সুন্দর একটা হাসি খুশি তেলাওয়াত শুনতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون. وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه. كذلك زين للمسرفين ما كانوا يعملون. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر
الزبر كيف تعملون وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم حسبك صدق الله مولانا العظيم الله 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 মাশাআল্লাহ আব্দুল্লাহ জাওয়াদ, আপনার তেলাওয়াত রমাদানে আমাদের হৃদয়টাকে জাগিয়ে দিয়েছে। ইট ওয়াজ অ্যাগেইন বিউটিফুল। আহসান্ত। আব্দুল্লাহ জাওয়াদ খান যখন সে পড়ছিল ওয়াতাহিয়াতুহুম ফিহা সালাম, আল্লাহু আকবার, তখন আমার মনে চাচ্ছিল আমি দাঁড়াই তাকে সালাম জানাই, কারণ এত সুন্দর পড়া অল্প সময়ের ভিতরে যতক্ষণ সে পড়েছে ততক্ষণ আমার মনে হয়েছে আমি মসজিদে হারামের আশপাশে আছি। ঠিক ঠিক। মাহের আল মুআক্কিলের তেলাওয়াত আর তার তেলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহু আকবার। এই বয়সে সে এত সুন্দর তেলাওয়াত করেছে এবং প্রশ্ন করার সাথে সাথে সে এত কঠিন প্রশ্ন আগের রাত বলে ফেলেছে। আমি ভাবতে পারি না সে আগের রাতে বলতে পারবে। আল্লাহু আকবার। তার জন্য মন থেকে দোয়া করছি এবং যে সমস্ত শ্রোতারা তার তেলাওয়াত শুনছেন এই বাংলা ভিশনে, আপনারাও তার জন্য দোয়া করবেন এবং আপনিও নিয়ত করেন যে আমিও আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবো। আমি মনে করি আজকে আপনাদের এটাই আপনাদের পাওয়া, এটাই আপনাদের জাযা। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই ওসিলাই কাল হাসরের মাঠে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং দুনিয়াতে আমরা যারা যদি বেঁচে আছি এই ওসিলায় যেন আমাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারি আব্দুল মালিক। খুবই সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনলাম। এই প্রতিযোগী যাকে অনুসরণ করে তেলাওয়াত করে কাবার ইমাম মাহের আল মুআক্কিলি, তো আসলে মাহের মুআক্কিলি তো অনেক বড় শেখ, পৃথিবীর শ্রেষ্ঠ একজন শেখ, আর এই বাংলাদেশের এই ছোট্ট একটা বালক ওনার মতো করে হুবহু তেলাওয়াত করতেছে, এটা অনেক বড় বিস্ময়ের বিষয়, অনেক বড় বিস্ময়ের বিষয়। ওর জন্য দোয়া করব যে যাকে সে অনুসরণ করছে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক স্কলার বা শ্রেষ্ঠ হাফিজে কোরআন, আল্লাহ যেন তাকে তার মতো বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি একটু ভিন্ন মত পোষণ করব। আব্দুল্লাহ জাওয়াদ খান, তোমার পড়া আজকে একটু তাড়াহুড়ো ছিল তোমার মধ্যে, আমার মনে হয়েছে সেরকম, কারণ তোমাকে বিগত দিনে যেভাবে পেয়েছে আজকে আমি সেভাবে পাইনি, যার কারণে তোমার পড়ার মধ্যে যে ছন্দ যে মজাটা থাকে আজকে আমি একটু কম পেয়েছি। তুমি তাড়াহুড়ো করবে না, তোমার পড়া তো অনেক ভালো। মাহের আল মুআক্কিলি আমার খুব প্রিয় একজন শায়েখ, তো তোমার মধ্যে যেন আমরা সেটা পাই। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল্লাহ জাওয়াদ খান পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আছে। যারা বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তাদের ভয়ের কিছু নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের রবই তাদেরকে পথ দেখাবেন, তাদের ঈমানের কারণে সঠিক পথের দিশা দেবেন। সুতরাং আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমাদের হারানোর কিছু নেই, আমাদের একজন রব আছে। আল্লাহর অনুগ্রহ বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন, আমি যেভাবে বান্দাদের জন্য কল্যাণকে দ্রুত করি, যদি অকল্যাণ অর্থাৎ শাস্তিকেও এভাবে ত্বরান্বিত করতাম, লাকুদিয়া বাইনাহুম, সব কিছুর ফয়সালা হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা করেন না। মানুষ বিপদ কেটে গেলে
এমনভাবে আল্লাহকে ভুলে যায়, মনে হয় যে সে আল্লাহকে ডাকেই নেই। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ, মক্কার পৌত্তলিকরা চরম ধৃষ্টতা দেখাতো যখন তাদের কাছে এই সুস্পষ্ট বাণী তেলাওয়াত করা হতো। তারা বলতো যে এই কোরআন ছাড়া অন্য কোরআন আনো, অথবা এই কোরআনকে পরিবর্তন করো। ঠিক একইভাবে আমরাও দেখি আমাদের সমাজের কিছু মানুষ আছে, তারাও আমাদের মুসলিম ভাই বোন, কিন্তু কোরআনের কিছু কিছু বিধানের ব্যাপারে মনে হয় তারা সেই 1450 বছর পূর্বের পৌত্তলিকদের কণ্ঠে কণ্ঠে মিলে তারা কথা বলে। আমরা বলতে চাই এটা ক্ষেত্র বিশেষ কিন্তু আপনাকে কুফরি পর্যায়ে নিয়ে যাবে। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কোরআন নামক এই মহাসমুদ্রে আমাদেরকে অবগাহন করে আমাদের চিত্তকে পবিত্র করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমরা আজকে দর্শকদের জন্য একটা হিলিং থট দিতে চাই। দর্শক, আজকের দিনের পর আপনারা তো তারাবির নামাজ পড়তে যাবেন। আজকের তারাবির নামাজে যে তেলাওয়াত হবে এটা মনোযোগ দিয়ে শুনবেন। অনুগ্রহ করে একেবারে প্রথম কাতারে দাঁড়াবেন, যেখানে সুন্দর করে তেলাওয়াত শোনা যায়। খুব মন ভরে তেলাওয়াত শুনবেন, দেখবেন কি প্রশান্তি লাগে। যে আমাদের উস্তাদরা কাঁদে কেন? এটা কোরআনই তো কাঁদায়। তো কোরআন যদি তাদেরকে কাঁদাতে পারে, আপনাদেরকে কেন কাঁদাতে পারবে না? মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। আজকে অন্তত মনোযোগ দিয়ে শুনুন এবং দেখেন পরিবর্তনটা ইনশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্মরণ করে দিচ্ছি প্রতিযোগিতার এবারের টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, আর পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। বিশেষ সহযোগী স্পন্সর মনফিল্মস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের জন্য, এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, লিঙ্ক 3 টেকনোলজিস এবং গোল্ডমার্ক বিস্কুট। দর্শক, প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা। চতুর্থ এবং পঞ্চম পুরস্কার 50,000 টাকা করে। ষষ্ঠ থেকে দশম পুরস্কার 20,000 টাকা করে। দশম থেকে বাকি সকল প্রতিযোগীদের জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। আর এছাড়াও ব্যাপক পরিমাণ গিফট হ্যাম্পার তাদের জন্য রয়েছে। আমরা এই মুহূর্তে যাব একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আজকে সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত নিয়ে আসবো এবং জানবো ফলাফল, কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কাকে আমরা বিদায় জানাবো। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল AAC ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল AAC ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর। এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্না ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজিদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্না ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে,
খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার? গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফোরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানেই শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং, যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto Art of Innovation. Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি ইন অ্যাসোসিয়েশন উইথ মনফিল্মস লিমিটেড। আজকের সর্বশেষ প্রতিযোগী ডেকে নিচ্ছি সিলেট থেকে আগত ঢাকার মার্কাজু ফয়জিল কোরআনের ছাত্র হাফেজ তানভীর হাসান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি তানভীর? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আপনাকে দেখলে আরও ভালো লাগে। আজকে অনেক ভালো একটা তেলাওয়াত যেন করতে পারেন, এই জন্য আপনার জন্য অনেক দোয়া করছি ইনশাআল্লাহ। ঠিক আছে। Allah 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون.
وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار فأما من تاب وآمن وعمل صالحا فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون حسبك صدق الله العظيم তুমি যখন পড়ো তখন আমি তোমার দিকে তাকিয়ে থাকি। কেন তাকিয়ে থাকি? আমি যখন দেখি তুমি পড়ো তখন তোমার গোটা হৃদয় দিয়ে তুমি পড়ো, গোটা অস্তিত্ব দিয়ে তুমি পড়ো। আমি জানি না সেটা তুমি বুঝে পড়ো কিনা। তুমি যদি বুঝে পড়ো, তোমার ভালো লাগা থেকে, তাহলে তো ভালো। আদরও যেটা কোরআনের মুজিজা। আমি একটু বিচারিক প্যানেলের কাছে যাব মন্তব্য শোনার জন্য। বিসমিল্লাহি মাশা আল্লাহ। তানভীর হাসান চমৎকার তেলাওয়াত করেছে। যেভাবে আপনার চোখে পানি এসেছে, আমাদের সকলের চোখেই পানি এসেছে।
তো বিচার কার্য করার সুবিধার্থে কিছু বিষয় না বললেই নয়। সে প্রথম যেখান থেকে শুরু করেছে এবং তার ইয়াদের মজবুতি নিয়ে বলতে হয় আগে যে আমি আয়াতটা সম্পূর্ণ শেষ না করতেই সে পূর্বের আয়াত শুরু করে দিতে চেয়েছিল। মানে এত মজবুত ইয়াদ যে সে একটু শোনাতেই বুঝে ফেলছে যে কোথায় আয়াতটা, মানে চোখে ভাসে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো প্রথম আয়াত যেটা সে পড়েছে, হাউলাইল্লাযীনা আগওয়াইনা, এখানে ওয়াকফ করেছে। এরপরে আবার এর সামনে থেকে পড়েছে আগওয়াইনাহুম কামা গাওয়াইনা। জি, তো এখানে হয়তো মিলিয়ে পড়লে আরেকটু ভালো হতো। আমার অনেক বেশি দোয়া থাকবে তানভীর তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ হাফিজে কোরআন এবং দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শেখ নাসির আহমদ আন-নাসিরি একেবারেই শেষ মুহূর্তে সকল শ্রোতাদেরকে পাগল বানিয়েছে তার তেলাওয়াতে। এত ছোট্ট ছেলে এত সুন্দর করে তেলাওয়াত করতে পারবে, দর্শকরাও হয়তো প্রথমে বুঝতে পারেনি। প্রথম আয়াত বলা শেষ করার আগে আগে সে শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিমাণ ইয়াদ থাকলে কোরআন সে এভাবে শুরু করতে পারে। এবং তার শ্বাসে একটি সমস্যা হয়েছিল, ভুল কিন্তু সে করেনি। না, ভুল তো করেনি। এবং পরবর্তীতে কিন্তু সে একটু থেমে যায়নি, তার পড়ার যে গতি সব ঠিক ছিল। জি, তুমি অনেক দূরে এগিয়ে যাবে, বাংলাদেশের জন্য বিশ্বজয় করবে এই আশা করি। বারাকাল্লাহ ফিক। যে যতটুকু সফলতা অর্জন করেছে যে কোনো লাইনেই একমাত্র আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া। আমরা এমন কাজ করি, এমনভাবে চলি, এমনভাবে আমল করি, এমনভাবে কথা বলি, এমনভাবে ব্যবসা করি, আল্লাহ যেন খুশি হয়ে যান, আমাদের রহমত দিয়ে দিতে বাধ্য হয়ে যান, দিতেই চান, এমন আমল আমরা করব, তাহলে আমরা আল্লাহর হয়ে যাব, আল্লাহ আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটি সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ তানভীর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে বেশ কিছু মেসেজ আমরা পাই। মুশরিকরা যখন জাহান্নামে যাবে তখন নিজেদের দোষ তারা তাদের উপাস্যদের উপর চাপাবে। তারা বলবে যে এরাই আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। বলা হবে কিলা দুউ শুরাকাকুম, ডাকো তোমরা তোমাদের শুরাকাদের ডাকো, যাদের পূজা করেছো তাদেরকে ডাকা হবে, কিন্তু তারা কোনো আহ্বানে সাড়া দিবে না। দুনিয়াতে যারা আমরা বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমাদের ভিতরেই নাচার আছে। নিজেরা অপরাধ করে অন্যের উপর দোষ চাপানো, এটা আদৌ উচিত নয়। সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম যে কত গভীর এবং কত বিস্তৃত তার তিলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম, তাদের গোপন প্রকোষ্ঠে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন গাফেলদের ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করতে চেয়েছেন। কুল আরাইতুম, তোমরা কি ভেবে দেখেছো, এই যে রাতের বেলা তোমরা বিশ্রাম নাও, এই রাতকে যদি তিনি একেবারে কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দেন, এই যে দিনের বেলা তোমরা এত কাজ করো, এই দিনকে যদি তিনি কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দেন, কে তোমাদেরকে রাত এনে দেবে, কে তোমাদেরকে দিন এনে দেবে? আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। সুতরাং যে আল্লাহর কুদরত ক্ষমতা তো বেশি, সে আল্লাহর কাছে সারেন্ডার করো। আসুন না প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে ফিরে আসি, কোরআনের কাছে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তোমাকে সামনে রেখে দর্শকদেরকে যেটা বলতে চাই, প্রিয় দর্শক, সন্তানদেরকে কোরআন পড়া এটা বাধ্যতামূলক করে দেন। অন্যান্য সাবজেক্টের পাশাপাশি কোরআন পড়াবেন এটা নয়, কোরআনের পাশাপাশি অন্য কিছু পড়ান। কোরআন তাদের টেক্সট বুক। আল্লাহ এটাকে বলেছেন আল কিতাব। এই কিতাব রেখে আমরা কোথায় যাচ্ছি? যদি আপনার বাচ্চারা এই কোরআনের চেয়ে অন্য সাবজেক্টকে বেশি ভালোবাসে, তাহলে আপনারা অলরেডি লুজার, তাহলে আপনারা অলরেডি ক্ষতিগ্রস্ত। বাকি ক্ষতি তো কী হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব আপনাদের বাচ্চারা, আপনারা সহ সবাই যেন কোরআনকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে, এই অবস্থা তৈরি করার দায় আমাদের, দায়িত্ব এবং আমাদের। চোখ বন্ধ করে দেখুন তো কোথায় আছি আমরা। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারগণ ফলাফল তৈরি করছেন, তুমি থাকো অপেক্ষায়, আমি বাকিদেরকে স্টেজে ডেকে নিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের প্রতিযোগীরা তারাও স্টেজে আছেন। আমরা আজকে একজনকে এই রাউন্ড থেকে বিদায় দেব। যিনি বিদায় নেবেন এই আসরে, তার তেলাওয়াত যে কতবার আমরা শুনেছি এবং আমরা কতবার তাকে নিয়ে গর্ব করেছি যে এমন কোরআনের তেলাওয়াতকারী আমাদের মাঝে আছে। এদেরকে বিদায় দেওয়া এটা খুবই কঠিন একটা মুহূর্ত।
এটি খুবই কঠিন সিদ্ধান্ত, কিন্তু রমাদান আমাদেরকে শেখায় কঠিন সিদ্ধান্তগুলো আমাদের জন্য কল্যাণকর। আর যে বিদায় নেবে তার কোনো দুর্বলতা এটা নয়, এটা কোরআনে মুআজিজা। যিনি বিদায় নিচ্ছেন তিনি কোরআন থেকে বিদায় নিচ্ছেন না, হতে পারে আয়োজন থেকে তিনি বিদায় নেবেন, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়েও অনেক বেশি মর্যাদা তাদের জন্য রেখে দিয়েছেন। আমি আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে আছে আমার খুবই প্রিয় মহিবুল্লাহ, এবং রয়েছে আব্দুল্লাহ জাওয়াদ খান, এবং রয়েছে তানভীর। বাম পাশে রয়েছে আফফান বিন খুরশিদ এবং তলহা। আজকের পর্বে সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে সেটা আগে একটু জানি। তানভীর হাসানকে বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 9.2, নাজির মাহমুদ 9.3, আতাউল্লাহ মামুন 9.6, নাসির আহমদ নাসিরি 9.5 এবং কারি আব্দুল মালেক 9.6। 47.2 পেয়েছে 50-এর মধ্যে। আব্দুল্লাহ জাওয়াদ খানকে আমাদের বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 9.4, নাজির মাহমুদ 9.4, আতাউল্লাহ মামুন 9.6, নাসির আহমদ নাসিরি 9.7 এবং কারি আব্দুল মালেক 9.7। 47.2 আর আব্দুল্লাহ জাওয়াদ খান পেয়েছে 47.8। আজকে তুমি এই পর্বে গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্ট, কিন্তু আরেকজন কন্টেস্টেন্ট কিন্তু আছে হাড্ডাহাড্ডি একেবারে কাছাকাছি। আর এই পর্বে আমরা বিদায় জানাবো প্রিয় দর্শক। তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 8.5, নাজির মাহমুদ 8.3, আতাউল্লাহ মামুন 8.4, নাসির আহমদ নাসিরি 9, কারি আব্দুল মালেক 8.6। তিনি পেয়েছেন 50-এর মধ্যে 42.8। 42.8 50-এর মধ্যে পেয়ে তিনি এবার বিদায় নেবেন। চোখটা ছলছল করে উঠছে না? হ্যাঁ, চোখের কোনায় একটু পানি। তোমার টানটা আমি অনেক মিস করব। আয়াতের মধ্যখানে যে তুমি একটু টানতে না একটা কারুকাজ, এটা এই আসরে আমার সবচেয়ে প্রিয় একটা অংশ। 8 বছরের একজন মানুষ কোরআন হিফজ করে এভাবে তেলাওয়াত করতে পারে, তোমাকে না দেখলে এটা বোঝাই যেত না। প্রতিদিন 12, 13, 14 পারা কোরআন পড়ে, এটা কিভাবে সম্ভব জানি না। তোমার মর্যাদা তো ভাইয়া আল্লাহর কাছে অনেক অনেক বেশি। মাস সাফারাতিল কিরামিল বারারা। আমিও এবং এই গোটা মঞ্চ এবং আমাদের টেকনিক্যাল টিম এরা সবাই তোমাকে প্রচণ্ড মিস করবে আসরে। আমাদের এখানকার এই যে টাইলসগুলো, এখানকার গাছগাছালি, এখানকার ইভেন্ট ক্যামেরা, সব কিছু তোমাকে মিস করবে। আমরা প্রিয় দর্শক, সেরা 8 নির্বাচন প্রক্রিয়ায় এই পর্ব থেকে নির্ধারিত 4 জনকে পেলাম। সেরা 10-এর দ্বিতীয় গ্রুপ আগামীকাল পারফর্ম করবে। কোরআনের তেলাওয়াত, কোরআনের নূর, কোরআনের সুর, কোরআনের আওয়াজ, কোরআনের কণ্ঠ এবং কোরআনের আলো, সব মিলিয়ে ভিন্ন কণ্ঠে একই বক্তব্য, আল্লাহর বাণী। আল্লাহর বাণী আমরা শুনিয়ে যাচ্ছি গত 18 বছর জুড়ে, এবং আগামীকালও শোনাব। আর আগামীকালও আপনারা আমাদের সাথেই থাকবেন সে আশা করে আজকে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।